গ্রামের পুরনো বাজারের এক কোণে ছোট্ট একটা মিষ্টির দোকান ছিল। দোকানটা খুব বড় না, টিনের চাল আর সামনে কাঠের একটা টেবিল। টেবিলের ওপর কাঁচের বড় বড় বয়াম রাখা থাকত। সেই বয়ামের ভেতর সাজানো থাকত রসগোল্লা, লাড্ডু, সন্দেশ আর জিলাপি। এই দোকানের মালিক ছিল হরনাথ। গ্রামের মানুষ তাকে সবাই হরনাথ মিষ্টিওয়ালা বলেই চিনত। হরনাথ খুব সাধারণ মানুষ ছিল, গায়ে সবসময় সাদা ধুতি আর হালকা ময়লা হয়ে যাওয়া একটা পাঞ্জাবি, মুখে ছোট্ট গোঁপ আর চোখে শান্ত একটা ভাব। প্রতিদিন সকাল হলেই সে দোকান খুলে বসত, তারপর ধীরে ধীরে বাজারে মানুষ আসতে শুরু করত। কেউ শাকসবজি কিনতে আসত, কেউ চাল ডাল, আবার কেউ শুধু একটু গল্প করতে। কিন্তু যারা মিষ্টি খেতে ভালোবাসত তারা প্রায়ই হরনাথের দোকানের সামনে এসে দাঁড়াত। কারণ একটা ব্যাপার সবাই জানত, হরনাথের মিষ্টির স্বাদ। একদিন সকালবেলা হরনাথ দোকানের সামনে রসগোল্লা সাজাচ্ছিল। তখন পাশের চায়ের দোকানের মালিক গণেশ এসে দাঁড়াল। গণেশ হাসতে হাসতে বলল, হরনাথ, আজ আবার কত রসগোল্লা বানালে? খুব বেশি না, যতটা মানুষ খেতে পারবে ততটাই। তুমি যদি একটু বেশি বানাতে তাহলে তো আরও বেশি বিক্রি হতো। মিষ্টি বানানো শুধু বিক্রির জন্য না গণেশ, স্বাদটা ঠিক রাখতে হয়। গণেশ মাথা নাড়ল। সে জানত হরনাথকে এসব কথা বলে খুব একটা লাভ নেই। কিছুক্ষণ পর একটা ছোট ছেলে দোকানের সামনে এসে দাঁড়াল। ছেলেটা খুব চুপচাপ, তার চোখ বয়ামের ভেতরে রসগোল্লাগুলোর দিকে। হরনাথ সেটা দেখে বলল, কিরে, মিষ্টি খাবি? কাকা, একটা রসগোল্লা কত? 5 টাকা। আমার কাছে 3 টাকা আছে। ঠিক আছে, 3 টাকাতেই হয়ে যাবে। হরনাথ কিছুক্ষণ ছেলেটার দিকে তাকিয়ে রইল। তারপর বয়াম খুলে একটা বড় রসগোল্লা বের করে ছেলেটার হাতে দিল। ছেলেটা অবাক হয়ে বলল, কিন্তু আমার তো 3 টাকা। ঠিক আছে, 3 টাকাতেই হয়ে যাবে। ছেলেটা খুব খুশি হয়ে রসগোল্লা খেতে লাগল। দিনটা ধীরে ধীরে এগোতে লাগল। বাজারে লোক বাড়তে লাগল। অনেকে এসে মিষ্টি কিনছিল, কেউ বাড়ির জন্য নিচ্ছিল, কেউ সেখানেই বসে খাচ্ছিল। দুপুরের দিকে একটা বৃদ্ধ লোক দোকানের সামনে এসে বসে পড়ল। কি কাকা, বসে পড়লেন কেন? দূর গ্রাম থেকে হাঁটতে হাঁটতে এসেছি, একটু বিশ্রাম নিচ্ছি। এই নিন, জল খান। লোকটা জল খেয়ে একটু স্বস্তি পেল। তারপর বয়ামের দিকে তাকিয়ে বলল, মিষ্টিগুলো দেখতে খুব ভালো লাগছে। খেয়ে দেখুন। টাকা নেই বাবা। খেয়ে দেখুন, ভালো লাগলে আবার খাবেন। বৃদ্ধ লোকটা একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত সন্দেশটা খেল। তারপর বলল, খুব ভালো। হরনাথ শুধু হেসে মাথা নাড়ল। বিকেলের দিকে বাজার একটু শান্ত হয়ে গেল। হরনাথ তখন দোকানের সামনে হালকা বাতাস বইছিল। গণেশ আবার এসে বলল, তুমি সারাদিন কত লোককে ফ্রি মিষ্টি দিলে বলো তো? ফ্রি না, তারা আমাকে হাসি দিয়েছে। তুমি একেবারে অন্যরকম মানুষ। জানো গণেশ, আমি ছোটবেলায় খুব গরিব ছিলাম। সত্যি, একবার আমি একটা মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। খুব খেতে ইচ্ছে করছিল, কিন্তু টাকা ছিল না। তাহলে তুমি সেই কথাই রাখছ? হ্যাঁ। সন্ধ্যার দিকে বাজারে আবার একটু ভিড় বাড়ল। মানুষ কাজ শেষ করে বাড়ি ফেরার আগে একটু মিষ্টি কিনছিল। একজন লোক এসে বলল, হরনাথ, তোমার জিলাপি আছে? আছে। স্বাদটা এখনো আগের মতোই। এই কথা শুনে হরনাথের মুখে একটা শান্ত হাসি ফুটে উঠল, কারণ তার কাছে এই কথাটাই সবচেয়ে বড় পুরস্কার ছিল। রাতের দিকে দোকান বন্ধ করার সময় হরনাথ বয়ামগুলো গুছিয়ে রাখছিল। তখন সেই ছোট ছেলেটা আবার এলো। সে বলল, কাকা, কিরে, এই নাও সেদিনের বাকি টাকা। তুই এখনো সেটা মনে রেখেছিস? মা বলেছে কারো কাছ থেকে কিছু নিলে ফিরিয়ে দিতে হয়। আজ তুই আরেকটা রসগোল্লা খেয়ে যা। ছেলেটা খুশিতে মাথা নাড়ল। বাজার তখন প্রায় ফাঁকা। হরনাথ দোকানের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে হল এই ছোট্ট দোকানটাই তার পুরো পৃথিবী। এখানেই মানুষের হাসি আছে, গল্প আছে, আর আছে মিষ্টির গন্ধে ভরা একটা সহজ সুখ। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।